আপনি যদি প্রতিদিন ইউপিআই ব্যবহার করেন তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আপনি টাকা পাঠালেন কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছালো না। হ্যাঁ, এমনটাই হতে পারে খুব শীঘ্রই। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই একটি নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে, যা পুরো ইউপিআই সিস্টেমকেই বদলে দিতে পারে। তবে ভয় পাওয়ার কারণ নেই, এই নিয়ম এখনও ফাইনাল হয়নি। এই নিয়মটি শুধু একটি প্রপোজাল মাত্র। তবে কবে থেকে লাগু হবে এই নিয়ম এবং কি কি পরিবর্তন আসতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে। কী কারণে আরবিআই সিদ্ধান্ত নিচ্ছে বা এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান যেই কারণ, এবার একে একে আপনাদের ভিতরে শেয়ার করব। সর্বপ্রথম শেয়ার করব কী কারণে আরবিআই এই সিদ্ধান্ত নিতে চলেছে। আসলে ইউপিআইতে বড় লেনদেনের ভুল এড়াতেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে পারে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই ক্ষেত্রে আপনি ওই বিরতি সময়ে একবার পুনরায় সব বিবরণ দেখে নিতে পারবেন। তাই আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেলেও টাকা কোনো প্রতারকের কাছ থেকে ওই টাকা যাবে না। এর পেছনে কাজ করবে ব্যাংকের টেকনিক্যাল টিমও। তারা দেখবে প্রেরক কোনো নতুন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আপনার প্রেরকের কাছ থেকে সতর্ক বার্তা যাবে। এছাড়াও তিনি যদি প্রাপকের কাছ থেকে ওই বিপুল টাকা পাঠাতে চাইছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত করতে বলবে ব্যাংক। এছাড়াও কোনো ধরনের সন্দেহজনক লেনদেন দেখলেই ব্যাংক থেকে আপনার এই কাজ করবে। এছাড়াও আপনারা কেন 1 ঘন্টা যে বিরতি, অর্থাৎ কোনো ট্রানজাকশান আপনারা ইউপিআইতে করছেন, যে একটি সময়ের ব্যবধানের কথা বলা আছে, কেন সেখানে 1 ঘন্টা লেট বা 1 ঘন্টা বিরতির প্রস্তাব দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার পেছনে যে সমস্ত কারণগুলি আছে এবার আপনাদের সামনে শেয়ার করব। আসলে দেশে ক্রমবর্ধমান ডিজিটাল প্রতারণা নিয়ে উদ্বেগ রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনেক ক্ষেত্রে গ্রাহকদের ভুল বুঝিয়ে টাকা নিয়ে নিচ্ছে প্রতারকরা, না বুঝেই সেই টাকা পাঠিয়ে ফেলছেন কেউ কেউ। এর মধ্যে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল, অনলাইন প্রতারণা এবং বর্তমান অনেক মানুষ আছে যারা ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছেন, প্রতারকের ফাঁদে টাকা হারাচ্ছেন। এবং এই রিপোর্ট অনুযায়ী একটি সমীক্ষা দেখা দিয়েছে, যেখানে এই সমীক্ষার ভিতরে ধরা পড়ছে, দেখুন এখানে 10,000 টাকার বেশি ফ্রডের সংখ্যা প্রায় 45 এবং 45% এবং 98% ক্ষেত্রে এই টাকাটি ফেরত পাওয়া যায়নি কোনো ক্ষেত্রে। এই প্রাপকের অর্থাৎ আপনাদের এই টাকাটি আপনারা পাঠালেন, এই টাকাটি পাঠানোর পরবর্তীতে আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে 1 ঘন্টা যে বিরতি রিজার্ভ ব্যাঙ্ক একটি প্রস্তাব নিয়েছে, এই বিরতির ফলে আপনারা একটি সময় পাবেন এবং আপনাদের যদি কোনো ভুল ট্রানজাকশান বা ভুল ক্ষেত্রে ট্রানজাকশান হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা পুনরায় টাকাটি আপনাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। এই একটি বড় সুযোগও বটে। এবং এখানে আরেকটি সুযোগ আরবিআই তুলে ধরেছে, যে প্রবীণদের জন্য একটি বিশেষ ভাবনা আরবিআই তুলে ধরেছে। প্রবীণদের জন্য কি ভাবতে চলেছে এবার আপনাদের ভিতরে শেয়ার করব। কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল প্রতারণা রুখতে বিশেষ করে নজর দিচ্ছে প্রবীণ নাগরিকদের ওপর। কি নজরদারি দিচ্ছে, পাশাপাশি দেখা হচ্ছে যে 70 বছর বা তার ওপরের কোনো ব্যক্তি 50,000 টাকা পাঠাতে চাইলে, অর্থাৎ পাঠাতে যদি চাইলে থাকবে অতিরিক্ত নজরদারি। কি সেই নজরদারি বা অতিরিক্ত যে নজরদারির ভিতরে এই প্রবীণ নাগরিকদের জন্য দিচ্ছে আরবিআই, এবার আপনাদের তুলে ধরবো। তার আগে ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এই ধরনের টাকা পাঠানোর ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তির অনুমতি লাগবে। প্রবীণদের জালিয়াতি থেকে রক্ষা করতেই এই প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ আপনাদের যদি ঘরে, অর্থাৎ আপনারা প্রবীণ নাগরিকদের যদি টাকা লেনদেনের ক্ষেত্রে 50,000 টাকা যদি আপনারা লেনদেন করতে চান, সেই ক্ষেত্রে অতিরিক্ত নজরদারি থাকবে। এছাড়াও এবং এই টাকা পাঠানোর ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তির অনুমতি লাগবে এবং প্রবীণদের জালিয়াতি থেকে রক্ষা করবে এই প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই
এই প্রপোজালের জন্য মতামত নিচ্ছে এবং শেষ তারিখ কত? 8 মে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই নিয়ম চালু হয় আপনার টাকা আরও সেফ থাকবে এবং ভুল করে টাকা পাঠালে ভয় অনেকটাই কমবে, কিন্তু ট্রানজ্যাকশান একটু স্লো হতে পারে। আরবিআই এই প্রপোজালের জন্য মতামত নিচ্ছে এবং শেষ তারিখ কত? 8 মে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই নিয়ম চালু হয় আপনার টাকা আরও সেফ থাকবে এবং ভুল করে টাকা পাঠালে ভয় অনেকটাই কমবে, কিন্তু ট্রানজ্যাকশান একটু স্লো হতে পারে। আপনি কি এই নিয়মটিকে সাপোর্ট করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর এমন কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।